মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চে অনশনে বসেছেন 4 জন শিক্ষক শিক্ষিকা। তারা রয়েছেন বিভিন্ন জেলার যারা স্কুল থেকে রয়েছেন এবং তারা আজ থেকে আমরণ অনশন তারা শুরু করলেন। দাবি একটাই, অযোগ্যদের থেকে পৃথক করা হোক যোগ্যদের। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পরিবার পরিজন নিয়ে বিপদে, মানসিক অশান্তি গ্রাস করছে তাদের। নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অনশনরত শিক্ষক শিক্ষিকাদের। পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে 4 যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। তাদের আবেদন, আমাদের বাঁচান। প্রথম ধাপে 4 জন অনশনে বসেছেন। এদের সঙ্গত দিতে অনশনে মঞ্চে বসে রয়েছেন বহু চাকরিহারা। যোগ্য চাকরিহারাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ আদায়ের আন্দোলনের সঙ্গেই এবার জুড়েছে যোগ্য চাকরিহারাদের পুনর্বহালের দাবি। কোথাও কি অমানবিক রাজ্য সরকার? উঠছে প্রশ্ন। এত আরতি কান্না আবেদন নিবেদনের কোনো দাম নেই এই বাংলায়? প্রশ্ন তুলছে বাংলার ওয়াকিবহাল মহল। আমরা অনশনে বসলাম কেন? কারণ সুপ্রিম কোর্টে এই যে দুর্নীতিগ্রস্ত এসএসসি যাদের ভুলের কারণে আমরা আজকে সর্বশান্ত হয়ে পথে বসে গেলাম, সেই দুর্নীতিগ্রস্ত এসএসসি অবিলম্বে সমস্ত ওএমআর শিট প্রকাশের মধ্য দিয়ে যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা পেয়েছেন তাদেরকে অবিলম্বে পৃথকীকরণ করে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমাদের কোথাও সিবিআইয়ের নামে এসএসসির কাছে র্যাঙ্ক জাম, সাদা খাতায় চাকরি, প্যানেল উত্তীর্ণ হওয়ার কোনো অভিযোগ নেই। বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে আমরা এসএসসি এবং এই রাজ্যের যে সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি চান, সত্যিই যদি চান, যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহাল করা দরকার। এসএসসিকে দুর্নীতি পরায়ণ খোঁচা চাকরিহারাদের। তাদের মন্তব্য, মুখ্যমন্ত্রী যদি সত্যিই চান চাকরিহারাদের পাশে দাঁড়াতে, তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাক। এসএসসিকে বলুক অযোগ্য এবং যোগ্যদের তালিকা 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে। ডেডলাইনও বেঁধে দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। আগামী সোমবারের মধ্যে এই তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হোক দাবি তাদের। বিভিন্ন দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করে যারা এই চাকরি পেয়েছিল তাদের সঙ্গে আমাদেরকে এক করে দেওয়া হলো। এইখানে আমাদের প্রশ্ন যে আমাদের এখানে দোষটা কী ছিল? আমরা নিজেরা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি এবং মেধা তালিকা অনুযায়ী কাউন্সিলিংয়ে গেছি। দূর দূরান্তে আমি আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাড়া বাড়িতে থেকে চাকরি করছি, আজ 6 বছর হতে চলল। তো এইখানে আমাদের কি দোষটা ছিল? কার্যত তাদের বাধ্য করা হয়েছে অনশন কর্মসূচি গ্রহণ করতে। এমনভাবেই সুর চড়ান অনশনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েও এখন আমাদের কি দোষ? এই প্রশ্ন তুলেই পুনর্বহালের দাবিতে সরব চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।